জলে জন্মাবেন, কুমিরের পেটে ঢুকলেন, সেই দিন পিতামাতা কুমির আর আপনি কুমিরের বাচ্চা। হাঙ্গরের পেটে, জলস্থির পেটে ঢুকে আপনি জলস্থি হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন, ঘাস হয়ে জন্মালেন, গরু ছাগলে খেলো, গরু ছাগলের পেটে চলে গেলেন। আর আপনাকে জীবন্ত কেটে চামড়া ছুলে টুকরা টুকরা করে খাওয়া হবে। গাছ হয়ে জন্মিয়েছেন, গোড়া কেটে আপনাকে অগ্নিদাহ করা হবে। মশা হয়েছে জন্মিয়েছেন, থাপ্পড় দিয়ে মেরে ফেলবে, শেষ, আপনি মরে গেলেন। আর কোন তা তো বললামই, কি অবস্থা হবে আপনার। বড় অসহায়। এলাকায় খেজুর গাছ আছে, সারা জীবন আপনার গা কেটে কেটে রক্ত পান করা হবে, পালাতে পারবেন না, নড়তে পারবেন না, বড় অসহায়, বড় অসহায়। বটগাছ হয়ে জন্মিয়েছেন, বহু বছর ধরে আপনার ঝড় তুফান বৃষ্টি বাদল আপনার উপর দিয়ে যাবে, লজ্জা নিবারণের, শীত নিবারণের কিচ্ছু পাবেন না মাগো, বড় অসহায় হয়ে। কই মাছ হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার আইস ছলানো হবে, কিচ্ছু, খালি ছটপট করবেন, বলতে পারবেন না মাগো ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে না। এইভাবে জনম জনম ভরে, সমস্ত জনম অতিক্রম করে আমরা আজ দুর্লভ মানব জীবন পেয়েছি। কেন 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 বাবা, কেন হেলা ভরে নষ্ট করবেন? আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও, কৃষ্ণ নাম করে যত জীবের বাঁচাও। আপনারা কৃষ্ণ নাম করুন এবং ওই 4টি নিয়ম পালন করুন। এই 4টার যদি একটাও না করেন, ইতিমধ্যে বলেছে বাবা শেষ করুন, এখন বাজে 11:15 আর 2 মিনিট। বাড়িতে যদি আপনারা যা বললাম বাবা, যা বললাম তা যদি পালন না করেন একটাও, তাহলে আপনাদের দশা হবে এই মূর্খ শিষ্যের মতো। যদি আবার কোনো দিন আসি, মজার মজার গল্প বলবো। আজকে যদি 8টা থেকে 7টা থেকে শুরু করতে পারতাম, তাহলে 11টা পর্যন্ত আমরা 3-4 ঘন্টা কথা বলতে পারতাম। একদিনে ভগবানের এত কথা বলা যায় না, তাই যতটুকু সময় পেলাম ততটুকু বললাম। আর ততটুকুই যদি পালন করেন তাতে, আর যদি আপনাদের এলাকায় আমি চন্দন বাবুর আপনারা যদি আমাকে ডেকে নাও দেন, আর যদি কোনো দিন নাও আসি, এই 4টা নিয়ম পালন করার মধ্য দিয়ে চৈতন্য চরণে আশ্রয় নিয়ে গীতার আদর্শে যদি ভগবান রাধা গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন, আপনাদের সঙ্গে এই জন্মে এই পৃথিবীতে যদি আর না দেখা হয়, বৈকুণ্ঠেতেই দেখা হবে।